সুপ্রভাত বন্ধুরা। তো এখন বাজে ভোর 5টা। তো এখন আমি ভোর 5টা থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। তো আমি উঠেছি 4টার সময়, আর ছেলেও উঠেছে 4টার সময়। তো ছেলেকে অনেক চেষ্টা করলাম ঘুম পাড়ানোর, কিন্তু কিছুতেই ছেলে ঘুমোলো না। কারণ কি জানো তো? কারণটা হচ্ছে ওর খিদে পেয়েছে, সেই কারণ। তো আমি এখন জলটা গরম করে নিয়ে এই যে ছেলের জন্য দুধ বানিয়ে নিয়েছি, ওকে এখন দুধ খাওয়াবো। তো এখন ভোর 5টা, এখনও বাইরে অনেকটা অন্ধকার রয়েছে। আর এই যে ছেলে দেখো গুনগুন করছে, চোখ বন্ধ করে রয়েছে কিন্তু গুনগুন করছে। তো ছেলেকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে তারপর এই যে দেখো এখন বাজে সকাল 6টা। তো ছেলে ঘুমিয়ে রয়েছে আর আমি তাড়াতাড়ি আমার কাজগুলো এই যে শুরু করে দিয়েছি। তো আমি সকাল ভোর 5টা থেকে বেলা 12টা পর্যন্ত কি কাজকর্মগুলো করি সেগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি চন্দ্রা এচি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। তো আশা করি তোমাদের সবারই ব্লগটি ভালো লাগবে। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলটিকে আমার চ্যানেলে ব্লগটি দেখছো, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও। তো আমি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। ঘুম থেকে উঠেই আমি আগে রান্নাঘরে ঢুকে পড়েছি। তো রান্নাঘরের কাজকর্মগুলো সেরে নিচ্ছি। তো সব থালা বাসন সমস্ত কিছু, হাঁড়ি কড়াই, তারপর রুটি বানানো যে তাওয়া, সব কিছু যে বাসনগুলো হয় হেঁটো কাটা, সব আমি কলপাড়ে রেখে এসেছি। রেখে এসে তারপরে যে দেখো ঘরটা ভালো করে ঝাড়ু লাগিয়ে নিলাম, নিয়ে ভালো করে এখন উলোনটাকে নিপে নিচ্ছি। তো এই উলোনটা তো একদিন লিপলে হয় না, তাই না বলো? প্রতিদিন লিপতে হয়, প্রতিদিন। তো এটাই তো হচ্ছে মেয়েদের সকালবেলার কাজকর্ম। তো চলো ব্লগটি দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। তো ছেলে তো আজকে এখনও ঘুমিয়ে রয়েছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি দুধটা খাওয়ানোর পরে। তো ও প্রতিদিন জানো তো 4টার সময় জেগে যায়, প্রতিদিন। তারপর কি করি, ও তো বুকের দুধ খেয়ে ও পেট ভরে না, তারপরে খুব বিরক্ত করে, একদমই ঘুমোতে চায় না। আর 4টা মানে তো অনেকটাই রাত থাকে, অন্ধকার থাকে, তাই না বলো? তো এই সময় তো উঠে ওকে নিয়ে ঘুরে বেড়ানো যায় না বাইরে। এখনও অনেকটা ঠান্ডা রয়েছে, সকাল সকাল খুব ঠান্ডা পড়ে। তো সেজন্য ওকে খুব চেষ্টা করে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি লেগে পড়েছি আমার কাজকর্মে। তো এই যে দেখো উলোনটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে লিপে নিলাম। তো একদমই দেখে মনে হচ্ছে না যে উলোনটাতে রোজ রান্নাবান্না করা হয়, এত সুন্দর দেখা যাচ্ছে। তো লিপে পুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে না মাটির ঘরও খুব ভালো লাগে দেখতে। শুধু যে পাকা ঘর ভালো লাগে তা নয়, মাটির ঘর দুয়ার কুড়ে ঘরই হোক না কেন, লিপে পুছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আমার কাছে মাটির ঘরই দেখতে সব থেকে ভালো লাগে। তো আমি এখন রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে লিপে নিচ্ছি। তো ওইদিকে বালতিতে জল রয়েছে, আর এদিকে এই যে দেখো গামলার মধ্যে থালা বাসনগুলো, আগের কিছু থালা বাসন ধোয়া সেগুলো রয়েছে। আর এখন যে এঁটো কাটা বাসনগুলো আমি তো কলপাড়ে রেখে এসেছি, তো এখন যাব ওগুলো ধুয়ে নেব। তো এই যে দেখো আমি প্রথমে বাসনগুলোর উপর জল দিয়ে ভালো করে ভিজিয়ে দিচ্ছি, যাতে করে এঁটো কাটা লেগে থাকলে সেগুলো ভিজে যায়। আর তারপর আমি হাত দিয়ে ডলে ডলে সমস্ত জল একসঙ্গে করে ফেলে দিয়ে আসবো, তারপর বাসনগুলো মেজে নেব। তো এই যে কাজকর্মগুলো প্রতিদিনই আমাদের করতে হয়, একদিনও না করলে চলে না। এগুলো আমাদের মেয়েদের প্রতিদিনই করা লাগে, প্রতিদিন একবার নয়। বলো তো কতবার থালা বাসন মাজতে হয় দিনে? এই যে ঘুম থেকে উঠে থালা বাসন মাজো,
আবার সকালবেলা খাওয়া দাওয়া করো, আবার থালা বাসন মাজো, ধোও, ফিরে আবার দুপুরবেলা খাওয়া দাওয়া করো, আবার থালা বাসন মাজো, ধোও। অনেকে আবার আছে রাত্রেবেলাও ধুয়ে রাখে খাওয়া দাওয়ার পরে। তো আমি কিন্তু ধুয়ে রাখি না, কারণ আমার কলপাড়ে কোনো লাইট নেই, লাইটের ব্যবস্থা নেই, অন্ধকার। সেই জন্য আমি আর মানে রাতের বেলা ধুয়ে রাখি না। কিন্তু রাতের বেলা ধুয়ে রাখলে না সত্যি ভালো হয়। আমার ইচ্ছা করে আমি খাওয়া দাওয়া করে রাতের বেলা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। এঁটো কাটা বাসন থাকলে আমারও ভালো লাগে না, কিন্তু আমার সেই উপায় নেই। এক তো জলের সমস্যা, অনেক সময় দেখা যাচ্ছে রাতের বেলা জল থাকে না, সকালবেলা জল আসে, তখন জল ভরি, তারপর থালা বাসনগুলো ধুয়ে নিই। সেই কারণে আমার ইচ্ছা থাকলেও আমি সেই কাজগুলো সময় মতো করতে পারি না। তো এখন আমি থালা বাসনগুলো ভালো করে মেজে তো নিয়েছি, এখন এই যে দেখো ঘষে ঘষে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো থালা বাসনগুলো যদি হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে না ধোয়া হয়, তাহলে ওর যে সাদা সাদা সাবানের যে চড়ানিটা, ওটা লেগেই থাকে। সেজন্য আমি হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে ধুয়ে নিই। তো প্রথমে আমি থালা বাসনগুলোই ধুয়ে নিচ্ছি। আর এই যে দেখো হাঁড়ি, কড়াই আর রুটি বানানো যে তাওয়াটা, ওগুলো সাইডে রেখে দিয়েছি। কারণ কি, এখন যদি আমি থালা বাসনের সঙ্গে সঙ্গে ওগুলো মেজে নিই, তাহলে সমস্ত কিছুতে কালি কালি লেগে যাবে। সেজন্য আমি আগে থালা বাসনগুলো ধুয়ে সরিয়ে নিয়েছি। আর এখন আমি এই যে দেখো হাঁড়ি, কড়াই এগুলো মেজে নিচ্ছি। তো আজকে তোমাদের দাদা ভাই কাজে যায়নি, বাড়িতেই রয়েছে। 2-3 দিন কাজ হচ্ছে না একদমই, বাড়িতেই বসে রয়েছে। খুবই সমস্যা, তাই না বলো? আমাদের মতন পরিবারে, দিন এনে দিন খাওয়া পরিবারে যদি একদিন বললাম একদিন কাজ বন্ধ যায়, তাহলে কতটা অসুবিধা হয় বলো? খুবই অসুবিধা হয়। আজ 2-3 দিন হয়ে গেছে বাড়িতে বসে রয়েছে, মাঠে কোনো কাজ নেই। আর একটা কথা বলি তোমাদের, ওদিকে মায়ের তো শরীরটা খারাপ, তোমাদেরকে বলেছিলাম কালকে। আর আজকে জানো তো মায়ের খুবই শরীরটা খারাপ, মা একদমই বিছানা থেকে উঠতে পারছে না। তো সকালে ঘুম থেকে উঠে গিয়ে একবার দেখে এসেছি, আর ভাবছি একটু কাজগুলো সেরে নিই, তারপর আবার মাকে দেখতে যাব মা কি করছে। রান্নাবান্নাও করে দিতে হবে, রান্নাবান্না করব। তো কি করব বলো, মা যে যেখানে থাকে, শরীর মানে সবাই যদি সুস্থ থাকে, ভালো থাকে, তাহলে মনের মধ্যেও শান্তি লাগে, ভালো লাগে। তো যদি কারো শরীর খারাপ হয়ে পড়ে, তখন আর ভালো লাগে না। তো জানি না কোথা থেকে মায়ের এই সুগারটা ধরা পড়েছে। যখন থেকে সুগার ধরা পড়েছে, তখন থেকে একদমই ভালো থাকে না, সুস্থ থাকে না। সব সময় বলে ভালো লাগে না, ভালো লাগে না। তো এতদিন তো কত কষ্ট করেছে, কত কষ্ট করে সংসার করে আসছে এতদিন ধরে। এখন একটু সুখ পাবে, শান্তি পাবে, তা নয়। কোথা থেকে এই যে রোগ ঢুকে গেছে, আর এই রোগে কোনো শান্তি দেয় না। শরীরটা সব সময় খারাপ থাকে, সব সময় খারাপ থাকে। তো আমরা আগে আমরা এখন যে বাড়িতে আছি, এই বাড়িতেই মা বাবা থাকতো, অনেক কষ্ট করে থাকতো এই বাড়িতে। তো এখন তো পাকা ঘর করে সেই ঘরেই থাকে। তো বন্ধুরা, আমার থালা বাসনগুলা মেজে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন ঘরটা ঝাড় দেব, ঘরটা ঝাড় দেব। তো আমি প্রথমে যে দেখতে পেলে পূজা, যেখানে ঠাকুর পূজা করি, ওইখানটায় প্রথমে ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে এখন ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। তো সকাল সকাল এতটা কাজ থাকে বলো, আরও যদি মেয়ের স্কুল থাকে, তাহলে তো আরও তাড়াহুড়ো লেগে যায় আমার। কোনটা থুয়ে কোনটা করব কিছুই বুঝতে পারি না। তো আমাকে অনেকটা হিসাব করে কাজকর্মগুলো করতে হয়। এখন তো মেয়ের স্কুলটাও বন্ধ রয়েছে, কারণ মাধ্যমিক পরীক্ষা চলছে, সেই কারণে স্কুলটা বন্ধ আছে। আমাদের এখানে কি বলে, ভাগীরথী স্কুলে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, তো সেই কারণে স্কুল এখন বন্ধ রয়েছে। তো মেয়েও এখন বাড়িতেই আছে, স্কুলে যাচ্ছে না। তো এই যে দেখো তোমাদের দাদা ভাই বাড়িতেই রয়েছে, আজকেও কাজে যায়নি।
আর ওদিকে ছেলেটা এখনও ঘুমিয়ে রয়েছে, ও ঘুম থেকে ওঠেনি। তো আমি সেই সুযোগ পেয়ে তাড়াতাড়ি করে আমার কাজকর্মগুলো সেরে নিচ্ছি। তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আমি চলে এসেছি উঠান ঝাড় দিতে। তো এই যে দেখো উঠানের মধ্যে এত পাতা পড়ে, চারিদিকে গাছগাছালি, পাতা পড়ে পড়ে পুরো মানে একেবারে জঙ্গল হয়ে যায়। একবেলা ঝাড়ু না লাগালে মনে হয় যেন কতদিন উঠানে ঝাড়ু লাগানো হয়নি। তো সকাল দুপুর বিকাল 3 টাইম আমাকে ঝাড়ু লাগাতে হয়। আর যদি না লাগাই ঝাড়ু তাহলে একটা লোক এসেও দেখে বলবে দেখো তো মনে হয় কতদিন উঠানের মধ্যে ঝাড়ুই লাগায় না, আর দেখতেও খুব খারাপ লাগে, তাই না বলো? তো উঠানটাও পরিষ্কার করে নিয়ে চলে এসেছি ঘরের মধ্যে। এই যে গ্যাস চুলোটা এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। তো ঝাড়ু টাড়ু লাগালে না ধুলো যায়, তো প্রতিদিনই গ্যাস চুলোটাকে মুছতে হয় এভাবে, একটু হালকা করে ছাপ দিয়ে দিই, দিয়ে তারপর এভাবে মুছে নিই। তো উনুনটা মানে গ্যাস চুলোটা যতক্ষণে না রান্নাঘরে নিতে পারছি ততক্ষণ আমারও শান্তি নেই, কারণ গ্যাস চুলো এগুলো রান্নাঘরেই মানায়, বড় ঘরের মধ্যে এগুলো মানায় না, সব সময় হাতে পায়ে বাঁধতে থাকে। ঘরের মাঝখানেও রেখেছি। তো এখন আমি ছেলের জন্য এই যে দেখো খাবার বানাচ্ছি। ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, এখন ওর জন্য খাবারটা বানিয়ে নিচ্ছি, তারপর চা বানাবো। তো হাত পা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলে এলাম, এখন ওর খাবার বানিয়ে নিচ্ছি, তারপর আমাদের জন্য চাটাও বানিয়ে নেব। তো আমি এই যে দেখো একটু হালকা করে লবণ দিয়ে দিচ্ছি ওর খাবারের ভিতর। তো এটা চাল ডাল আর হচ্ছে কাজু বাদাম এগুলো দিয়েই গুঁড়ো করে নিয়ে আসা, চালের গুঁড়ো। তো আমার চা রেডি হয়ে গেছে, এখন আমি চাটা ঢেলে নেব। তো দুধ ছিল, ছেলের জন্য যে দুধটা নিয়ে আসি, তো অল্প একটু দুধ ছিল, তো তার ভিতর জল মিশিয়ে দিয়ে তারপরে যে দেখো আমি চা বানিয়ে নিয়েছি। তো সকাল সকাল জানো তো একটু মানে চা না খেলে একদমই যেন ভালো লাগে না, যতক্ষণে না চা খাওয়া হয়। তো এমন এমন দিন আছে চা খাওয়াই হয় না, তার কারণ হয়তো কখনো চিনি থাকে না, কখনো আবার চার পাত্তি থাকে না, কিছু না কিছু মানে থাকে না, তখন আর চা খাওয়াও হয় না, জানো তো। মানে নিয়ম করে কখনোই আমাদের চাটা খাওয়া হয় না, আমাদের দিন এনে দিন দিন খাওয়া পরিবার, কম নুন আনতে পান্তা পুরোই, কখনো কিছু হয়তো থাকে না, সেজন্য নিয়ম করে কিছুই খাওয়া হয় না। তো চা খেয়ে তারপর চা খাওয়া যে বাসনগুলো হয়, চার কাপ টাপ এগুলো সব ধুয়ে রান্নাঘরে রেখে দিয়ে এখন আমি যাচ্ছি দুধ আনতে, আর হচ্ছে খিচুড়ির স্কুলে যাব, ক্যানটা দিয়ে আসবো খিচুড়ি আনার জন্য ছেলের স্কুলে, আর হচ্ছে গিয়ে মাকেও এই সাথে দেখে আসব। এক কাজে আমার 3 কাজ হয়ে যাবে, দুধ আনবো আর হচ্ছে খিচুড়ির স্কুলে যাব আর মাকে দেখে আসব। তো আমি এখন এই যে দেখো দুধ নিয়ে চলে এসেছি, দুধটা আনা হয়ে গেছে। আর খিচুড়ির ক্যানটা না ফিরিয়ে নিয়ে এসেছি, কারণ আজকে স্কুলটাই বন্ধ, কিন্তু আমার তো যেতেই হলো দৌড়ে। তো গিয়ে দেখি স্কুল আজকে বন্ধ। তো এখন আমি এই যে দেখো ঘরের বিছানাটা ছিল, তখন তো ছেলে ঘুমিয়েছিল, ওদিকে মেয়েও ঘুমিয়েছিল, বিছানাটা তুলতে পারিনি। তো এখন আমি চলে এসেছি ঘরে, এখন বিছানাটা তুলে নিচ্ছি ভালো করে। তো আমার এই যে বিছানাগুলো হচ্ছে না, বিছানাগুলো অনেকটা পুরনো হয়ে গেছে, জানো তো। এর বয়স হয়ে গেছে কত বছর তার কোনো ঠিক নেই। তো বিছানা দুটো পাল্টাতে হবে, তো কি করব বলো, সব সময় মানে একটাই টেনশান থাকে মনের মধ্যে, টাকা পয়সার টেনশান। টাকা পয়সা না থাকলে আজকাল দুনিয়ায় কিছুই নেই, সব কিছু যেন অন্ধকার। পয়সা থাকলে তার সব আছে, আর পয়সা না থাকলে তার কিছুই নেই। তো যাহা কিছু করতে যাই না কেন সব সময় তো ওই একটাই চিন্তা, টাকার চিন্তা, টাকা না থাকলে কিছুই হবে না, কিছুই হয়ও না। তো বিছানাগুলো অনেকটা পুরনো হয়ে গেছে, ওগুলো পাল্টাতে হবে। তারপর আবার বালিশগুলো জানো তো নষ্ট হয়ে গেছে, বালিশগুলো পাল্টাতে হবে। বালিশের মানে কভারগুলো ছিঁড়ে গেছে, ওগুলো কিনতে হবে। এভাবে কতটা কষ্ট করে যে কতটা হিসাব করে সংসারটা করি তা একমাত্র আমি জানি, আর হচ্ছে ভগবান জানে।
হ্যাঁ মা, কি বলে আমার ভগবান জানে আর আমি জানি। তো ওই যে দেখতে পেলে চেয়ারটা আমার হাত লেগে এক্ষুনি পড়ে যাচ্ছিল, কারণ ওর একটা পাই তো ভেঙে গেছে। তবুও আমি এখানে ঘরের ভিতর রেখে দিয়েছি, জামা কাপড় গুছিয়ে গুছিয়ে মানে জামা কাপড়গুলো রাখি। তারপরে আবার বিছানার খেতা কম্বল এগুলো অনেক সময় ওর পরে রেখে রেখে বিছানাটা গুছিয়ে নিই। তো এই যে দেখো আমার ঘরের মধ্যে বিছানাগুলো সব ঠিকঠাক ফিটফাট করা হয়ে গেছে। আর এই যে তোমাদের দাদা ভাই ছেলেকে নিয়ে বসে বসে খেলা করছে। এই যে তো এখন আমি চলে এসেছি। এই যে দেখো জামা কাপড় ধুয়ে নিয়েছি, ছেলের জামা কাপড়গুলো ধুয়ে নিলাম, কেচে নিলাম। কেচে ধুয়ে তারপরে যে মেলে দিচ্ছি। তো আজকে জানো তো জল অনেকটা কম ছিল, জল ছিল না। তারপর কাকিমাদের বাড়ি থেকে জলটা নিয়ে এসেছি বালতি ভরে ভরে, এনে শুধু ছেলের জামা কাপড়গুলোই কেচে দিয়েছি। কি করব বলো, জলেরই সমস্যা, আমার খুবই অসুবিধা হচ্ছে। একদিন জল ভরে দুদিন এখন আর চলছে না, কারণ একটা ড্রামে আমি চাল রেখেছি। তো সেই কারণে আগেই দুটো ড্রামই ভরে রাখলে তাও দুদিন চলে না। বলো তো একটা সংসারে কতটা জলের প্রয়োজন হয় সারা দিন, তোমরা একবার বলো কত জল লাগে। তো জলেরই অভাব, সেজন্য শুধু ছেলের জামা কাপড়গুলো আজকে কেচে দিলাম। দিয়ে তারপরে যে দেখো চলে এলাম পাতা নেব ভাত রান্না করার জন্য। দুপুরবেলা ভাত রান্না করব। তো ভাবছি জ্বালানি তো খড়ি নেই ঘরে, তো চলো কিছু পাতাই কুড়িয়ে নিয়ে আসি। পাতা ভরে নিয়ে ঘরে রাখবো, রেখে তারপর আবার ওদিকে ছেলের খাবারটা রান্না করতে হবে। তো ভাবছি 2-3 দিন ওকে তো খিচুড়ি খাইয়েছি, তো এখন আজকে খিচুড়ি দেব না, আলু সেদ্ধ ভাত রান্না করব ওর জন্য। আর একবার কি বলে ডিম একটু নরম নরম করে ডিম ভেজে ডিম দিয়ে খাওয়াবো। তো আজকে ওটাই রান্না করব ছেলের জন্য। আর তোমাদের দাদা ভাই আর আমার ছেলে মেয়ে দুজনে দেখতেই পেলে ওদিকে যে ভাঙা নৌকাটা রয়েছে বাবার, ওই নৌকার পরে বসে রয়েছে খড়ির পালার সাইডে। আর আমি এদিকে দেখো ওই যে পাতাগুলো কুড়িয়ে নিয়ে তারপর বস্তাটা ভরে নিচ্ছি ভালো করে ঠেসে ঠেসে। তো অনেকটা পাতা পড়েছে, একেবারে পুরো জঙ্গল হয়ে গেছে। প্রতিদিন যদি আমি পাতাগুলো কুড়িয়ে আনি তাহলেও শেষ হবে না, প্রতিদিন পড়তেই থাকে গাছের থেকে। তো আমি এখন এই যে দেখো হাত পা নয়, আমি মানে চান করেই চলে এসেছি, কারণ আমি তো এখানে গেছিলাম পাতা কুড়াতে। তো পাতা অনেক ধুলোবালি থাকে তাই না, তো সেজন্য আমি আগে চান করে নিয়েছি, নিয়ে তারপরে যে দেখো ছেলেকেও চান করিয়ে দিয়েছি। ও এখানে ওর বাবার সঙ্গে খেলা করছে উঠানের মধ্যে বসে বসে, আর আমি ওদিকে ওর জন্য ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে আমি আগে চান করেছি, করে তারপর ওকে করিয়েছি। আর এই যে দেখো ভাতটা হয়ে গেছে, এখন ওকে ভাত খাইয়ে দিয়ে তারপর ঘুম পাড়িয়ে দেব। আর ওদিকে মাকে বলে এসেছি, মা তো রান্না করবে না, আমাকে রান্নাটাও করতে হবে মা বাবার জন্য। তো আমি এখন রান্নাঘরে এই যে চলে এসেছি। দেখো এখানে আছে টমেটো কেটে নেব, টমেটো দিয়ে টমেটো চচ্চড়ি করব লঙ্কা দিয়ে, আর হচ্ছে কচুর তরকারি করব। তো বন্ধুরা যদি ব্লগটি ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। দেখা হচ্ছে কাল, চলো।